মাননীয় জজ সাহেব, আমার মক্কেল এই শীতে যদি বিয়ে না করে, এই শীতে কনকনের ভিতরে রাতের বেলায় উনিও টুন্ডা লাগবে, ওনার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ টুন্ডা লাগে ফুটা লাগে যাবো গা, এই দায়ভার কে নিবে মাননীয় জজ সাহেব? হজর সাহেব, শীতে টুন্ডা লাগে গেলাম গা, আমার ব্যাগ বন্ধুরা বলে হইতে থাকে, আবারও কইছি আমার বিয়ে হয় না, এলাকা নিরুভাবে আইনি আশ্রয় লইছি। ইওর অনার, একটা ছেলে কতটা খারাপ হলে বাপের নামে মামলা করে? ইওর অনার, একটা মানুষ কতটা নিরুপায় হলে, কতটা অসহায় হলে, কতটা কষ্টে থাকলে তার বাবার নামে মামলা করে। এই যে মুরব্বী, আপনি যে দীর্ঘ 30 বছর ধরে বউ নিয়ে শুয়ে থাকেন, আপনার ছেলে কি বাধা দিয়েছিল? সিসি বাবা, এগুলা কি কও? তাহলে আপনার ছেলে বিয়ে করে এই শীতের ভিতরে একটু যাইবো, আপনার এত অসুবিধা কেন কেন কেন? অর্ডার অর্ডার অর্ডার। সাগর মিয়া, আপনাকে কিছু প্রশ্ন করছি, বলেন তো আপনার বাপের চুল কেন পেকেছে? বয়সে বাকছে। না, আপনার চিন্তায় তার চুল দাড়ি সব পেকে গেছে। কুনচুম সাঙ্গা করে নিয়ে চলে আসেন। শুধু তাই নয় ইওর অনার, এই যে আমার মক্কেল 53 কেজিতে চিন্তায় 18 কেজিতে নামছে ইওর অনার। বিজ্ঞ আদালত, আমার প্রতিপক্ষ উকিলের মক্কেল জনাব আবুল মিয়া জীবন যুদ্ধের শেষ পর্যায়ে তার ওজন 18 কেজি কেন 9 কেজিতে আসলেও আমাদের কোনো আপত্তি নাই। অন্যদিকে আমার মক্কেলের দিকে দৃষ্টি দেন, আমার মক্কেল দেখেন শুকিয়ে পাটখড়ি হয়ে গেছে। আর কেন হয়েছে জানেন তো? বিয়ের চিন্তায়। জজ সাহেব, আমার একটা কথা আছে, এই বুলারে ছোটবেলার তো লালন পালন করছি, আরো হনাই না আমার কাঠগড়ার দান হরাইছে। কথা আমারও আছে, বিয়া না হরাইলে কাঠগড়া না খালি অনেক দূর যাই আমি। 100 বার যাবেন, সব জায়গায় যাবেন, কেন যাবেন না? মাননীয় জজ সাহেব, আমার মক্কেলকে দিয়ে গাধার মতো পরিশ্রম করানো হয়। গরুর ঘাস কাটে, বেড়ার ঘাস কাটে, গুড়ার ঘাস কাটে, লেদা ফলায়, চেনা ফলায়, গোবর ফলায়, আর এই সব কষ্ট উনি নীরবে সহ্য করে। কেন করে জানেন? শুধুমাত্র বিয়ের আশায়। ইওর অনার, কাজ করবে না কি করবে? এই যে এই ছেলেটা 3টা বেলা কানার মধ্যে দাহা খাউন না আয়ে করতে, এই বৃদ্ধা বাবা রাত দিন পরিশ্রম করিয়া মাথার গাম পায়ে ফেলাইয়া এই পুলারে 3 বেলা খাওয়া। এই বেটা,